গুড মর্নিং বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো শুক্রবার আর এখন ওই 7:45 মতো বাজে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ফার্স্টে আগে রান্নাঘরে চলে এসেছি, জানো তো। তার কারণ হচ্ছে ছেলের আজকে কলেজ যাওয়া আছে, তো একটু তাড়াতাড়ি বেরোবে। তা ওই জন্য আগে রান্নাটা করে নিচ্ছি, কারণ ঘরের কাজগুলো একটু পরের দিকেও করা যাবে, যেহেতু তাড়া আছে বেরোবে, তো তার জন্য আগে রান্নাটা করে নিচ্ছি। আর আজকে পটল ভাজা করলাম আর ঝোল করব, প্লেন আর কি, সবজি দিয়ে ঝোল। আর তার জন্য দেখো পটলগুলোকে আগে একটু আলাদা করে ভেজে নিচ্ছি। পটলগুলো বেশ একটু লাল লাল করে ভাজা না হলে না ঝোলটা একদম ভালো লাগে না দেখতে। পটলগুলো সাদা সাদা থাকলে আবার, বিশেষ করে ওর বাবা আবার একদম খেতে চায় না। তো তার জন্যই মেনলি পটলগুলোকে একটু বেশ লাল লাল করে না আমি ভেজে নিই। আর এখানে দেখো একটু বেশি করে তেল দিয়ে দিলাম, দিয়ে আগে পটলটা ভেজে নেবো। নিয়ে সব রকম সবজি দিয়ে দিয়েছি, বরবটি দিয়েছি, বিনস দিয়েছি, গাজর, পেঁপে, ঢ্যাঁড়স রয়েছে, তবে ঢ্যাঁড়সটা নামাবার একটু আগে দেবো। আলু দিয়েছি। তো সব রকম সবজি দিয়ে আজকে ঝোল বানাবো। আর পটল ভাজা, এই দুটোই আইটেম। আর এবার দেখো একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো। এবার একটু আস্তে আস্তে হোক। আর তারপর নামাবার আগে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে দেবো। আর নামাবার আগে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলে না বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে, তো সেটা বেশ খেতেও ভালো লাগে। আর এবার দেখো রান্নাটা হচ্ছে ওদিকে। আর এখানে কিছু প্যাকেট প্যাকেট থেকে আমি কয়েকটা মশলা আর কি ঢেলে নিচ্ছি। মানে এই প্যাকেটে করে করে এনে রাখা ছিল, তো এবার প্যাকেটগুলো থেকে মশলাগুলো জায়গায় ঢেলে নেবো, নিয়ে প্যাকেটগুলোকে ফেলে দেবো। এটা হচ্ছে জিরে গুঁড়োর প্যাকেট। কি বলো তো, ওই বড় প্যাকেট আনতে বলেছিলাম কিন্তু বড় প্যাকেট পাইনি, তো ছোট ছোট প্যাকেটই দেখছি নিয়ে এসেছে। জিরে গুঁড়ো, তারপর কাশ্মীরি মির্চির প্যাকেট, হলুদ গুঁড়ো, তো এইগুলো সব প্যাকেটে করে রাখা রয়েছে। তো প্যাকেট থেকে এবার যে মশলার জায়গাগুলো রয়েছে তার মধ্যে ঢেলে দেবো। আর ওদিকে ঝোলটা হচ্ছে, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। দিয়ে এবার চলে এলাম ঘরটা পরিষ্কার করতে। আর আগের ব্লগে তো তোমাদের দেখিয়েছিলাম যে পাশের ঘরটা মানে বেডরুমটা, ওটা পুরো সমস্ত ফার্নিচারগুলো আমি পরিষ্কার করেছিলাম। তো আজকে আবার চলে এলাম এই ঘরটাতে, এই টিভির ঘরটাতে। তো আজকে আবার এই ঘরের যত ফার্নিচার রয়েছে সব আজকে একটু মুছে নেবো। তো এরকম কি বলো তো, সপ্তাহে একদিন করে যদি এ ঘর, একদিন করে ও ঘর, মানে ধরো যার যেরকম জায়গা রয়েছে, তো এক একটা জায়গা যদি সপ্তাহে একদিন করে সমস্ত ফার্নিচারগুলো মুছে নেওয়া যায়, তো তাহলে দেখবে রোজ যে মুছতে হবে তার কোনো মানে নেই, কারণ প্রত্যেকটা ফার্নিচার রোজ কিন্তু মোছা সম্ভব নয়, কারুর পক্ষেই সম্ভব নয়। আর দেখো এখানে প্রচুর জিনিস রয়েছে, ছোটোখাটো সব রকম মিলিয়ে অনেক জিনিস, তো প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেক দিন মোছা সম্ভব নয়। তো আমরা যদি ভাগ করে করে আজকে একটা ঘর, তো এর পরের দিন আবার আর একটা ঘর, তো আর একদিন ডাইনিং, তো যার যেরকম পজিশান রয়েছে, যার যেরকম ঘর রয়েছে সেই অনুযায়ী যদি আমরা নিজেরা যদি একটু ভাগ করে নিয়ে পরিষ্কার করে নিতে পারি, তাহলে দেখবে একদিনে যে খাটুনিটা হয় সেটা কিন্তু একটু কম হয়। তো তার জন্য আমি ওরকমভাবেই করি মেনলি, এক এক দিন করে এক একটা ঘর একটু ডিপ করে ক্লিন করে নিই। আর আগের দিন তো তোমাদের ওই জন্য ওই ঘরটা শেয়ার করেছিলাম। আর আজকে আবার দেখো এই ঘরে যত জিনিস আছে সব কিন্তু আজকে আমি আবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে একটা শোকেসের মধ্যে দেখো, এই শোকেসের মধ্যে আমার ছেলের যাবতীয় প্রাইজ, তারপর ছোটোখাটো কিছু শোপিস সব কিছুই রয়েছে সাজানো। আর কাঁচটা দেখলাম বেশ ভালো ময়লা হয়েছে, মানে কাঁচের ওপর না দেখলাম বেশ দাগ হয়ে রয়েছে, তো ওইগুলো একটু ভালো করে চেপে চেপে ঘষে দিলাম, দিয়ে দাগগুলোকেও ভালো করে পরিষ্কার করে দিলাম। তবে কি বলো তো, এরকমভাবে যদি গুছিয়ে কাজ করা যায় তাহলে দেখবে কাজটাও অনেকটা সহজ হয়ে যায়। আর বিশেষ করে যারা একা, মানে বাড়িতে ধরো যাদের আদার্স কোনো আর মেম্বার নেই, মানে মহিলা নেই, যেমন আমার ক্ষেত্রে, আমার বাড়িতে আমি একাই মহিলা বলতে। তো এবার যাবতীয় কাজ, সেই ঘরের কাজ থেকে আরম্ভ করে রান্নার কাজ থেকে আরম্ভ করে সমস্ত কাজটা কিন্তু টোটালটাই আমাকে একা করতে হয়। তো এবার একার দ্বারা যে কাজটা হবে সেটা একটু যদি গুছিয়ে নিয়ে করা যায় তাহলে আমার খাটুনিটাও কম হবে। তারই মধ্যে ধরো আবার ভিডিও করা আছে, তো এই ভিডিওর পিছনেও আমাদের অনেকটা সময় যায়,
যারা আমরা ব্লগ বানাই তারা সকলেই জানি যে কতটা সময় যায়। তো ভিডিওগুলোকে আবার এডিট করা, ভয়েস ওভার দেওয়া, তো এতগুলো কাজ যদি সব কাজটা একটু গুছিয়ে না আমরা করতে পারি তাহলে দেখবে সবটাই যেন মনে হয় অগোছালো হয়ে রইল। তো তার জন্য একটু গুছিয়ে কাজ করে নিলে দেখবে কাজটাও অনেকটা সহজ আর হালকাও হয়ে যায়। এবার দেখো এই আর্টিফিশিয়াল যে প্ল্যান্টটা রয়েছে, তো এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এটার ওপর আমি একটু ওই কালারিং স্টোন দিয়েছি, তো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর সেটা একটু দিয়ে দিয়েছি, দেখতেও বেশ ভালোই লাগছে। আর এরপর চলে এলাম আলমারিটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো, মানে আলমারির ওপরটা আর কি, বাইরেটা। তো সেটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর কি বলো তো, এগুলো যদি সপ্তাহে একদিন করে অন্তত যদি করা যায় তাহলে দেখবে অতটা ধুলোও পড়ে না আর জিনিসপত্রগুলোও বেশ চকচক করে। আর তার মধ্যে আমার তো যখন করেছিলাম তখন একদমই ভুলে গিয়েছিলাম, কি বলো তো, কাঁচটা আমি একটু কলিন দিয়ে মুছে নেবো ভেবেছিলাম, কিন্তু একদম ভুলে গেছি। যখন ভয়েস ওভার দিচ্ছি এখন মনে হচ্ছে যে কাঁচটা যদি একটু কলিন দিয়ে মুছে নিতাম তাহলে বোধহয় আরও বেশি পরিষ্কার হতো। তো যাই হোক, আমি পরে আবার মুছে নেব, কারণ কাঁচটা একটু পরিষ্কার থাকলে না একটু নিজেদেরই সুবিধা হয়। আর কি বলো তো বন্ধুরা, রান্নাটা প্রায় হয়েই গেছে, আর রান্নার দিকটা কমপ্লিট করে তবে আমি এই দিকটা এসেছি। আর এখানে দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর এই সাইডটা তো আমার ছেলে রয়েছে, তো এখনও বেরোয়নি, তো ও এবার স্নানে যাবে। তো ভাবলাম যে যেহেতু সবটাই পরিষ্কার করছি, বিছানাটা যেখানটাও বসে আছে সেখানটা নয় নাই করলাম, তো তার পাশটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপর ও যখন বেরিয়ে যাবে তখন হয়তো আবার ওখানটা করব। সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো বলে তো মনে হয় না, বা তখন আর ক্যামেরা অন করব কি না সেটাও জানি না। তো কি বলো তো, এই একটা অসুবিধা হয়। যাকে চলো, আর এটা নিয়ে কিছু কথা বাড়াবো না। এবার দেখো বিছানার একটা সাইড একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার ঘরটা তো টোটাল ক্লিন করা হয়ে গেছে, সমস্ত আসবাবগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর এখন কিন্তু অনেকটাই বেলা, আমার রান্না বান্না ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে গেছে, আর আমার ছেলেও খাওয়া দাওয়া করে ও কিন্তু বেরিয়ে গেছে। তো এখন এবার পুরো ফাঁকা টাইম, এবার আমি মনের মতন যত খুশি টাইম দিয়ে কাজ করতে পারবো। কিন্তু এখন সেরকম বিশেষ কাজ আর কিছু নেই। এবার ঘরটা মুছে নেব, নিয়ে তারপর স্নান টান করবো। আর সেরকম সংসারের কাজ বলতে বেশিরভাগটাই আমি কমপ্লিট করে নিয়েছি। তবে কি বলো তো, ওই সকাল 8:45 থেকে শুরু করে খুব সহজে প্রায় 12টা থেকে 12:30টার মধ্যে আমি কিন্তু সমস্ত কাজ করে নিলাম। আর এবার দেখো, এবার সব কাজ তো কমপ্লিট, এবার আমি স্নান করব। আর স্নানে যাওয়ার আগে কতগুলো কাচা ছিল, তো ভাবলাম যে একটু মেশিনে দিয়ে দিই। আর মেশিনটা না অনেক দিন ব্যবহার করা হয় না, ওই এখন কি হয় বেশিরভাগ ওই হাতেই কেচে নিই। তো 2-4টের জন্য তখন আর মনে হয় না যে মেশিনটা অন করি। যাই হোক, তো আজকে অনেক দিন বাদেই এবার মেশিনটা অন করলাম। তো এবার মেশিনে কিছু কাচাকুচি দিয়ে দেবো, দিয়ে এবার আমি স্নান করতে চলে যাব, ততক্ষণে কাচাগুলো হয়েও যাবে। আর এখন 4টে মতো বাজে, খাওয়া দাওয়ার হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি, বাসন ছিল অনেকগুলো, কি বলো তো, রান্নাটা করে তাড়াহুড়ো করে চলে গেছিলাম ঘরের কাজ করতে, তখন আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করা হয়নি। তো তার জন্য রান্না করেছিলাম সেই বাসনগুলোও ছিল, আবার রান্নাঘরটাও ক্লিন করার ব্যাপার ছিল। তো তার জন্য একদম খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট করে নিলাম। নিয়ে এবার ভালো করে সময় দিয়ে গোটা গ্যাস ওভেনটাকে ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করলাম, আর তার সাথে গ্যাসের টেবিলটাকেও খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। কি বলো তো, মাঝে মধ্যে এরকমভাবে আমি একটু ডিপ ক্লিন করে নিই, তো ওই 2-1 দিন অন্তর অন্তরই এগুলো করি। আর গ্যাসের ওপরে যে ঝিকগুলো ছিল সেগুলোকেও ভালো করে ক্লিন করে নিলাম। তো এতে বেশ দেখতেও ভালো লাগে আর নিজের মনেরও একটা শান্তি লাগে। আর যারা একটু খুঁতখুঁতে তাদের না ওই নোংরা তারা একদম দেখতেই পারে না। তো চলো, যাই হোক, কাজকর্ম সব কমপ্লিট, আর আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।